আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين إني أريد أن تبوء بإثمي وإثمك فتكون من أصحاب النار وذلك جزاء الظالمين فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا ولقد جاءتهم رسلنا بالبينات ثم إن كثيرا منهم بعد ذلك في الأرض لمسرفون صدق الله العظيم وصدق الله النبي الكريم আল্লাহ রাব্বুল ইজ্জত রাব্বুল আলামিনের অসংখ্য কৃতজ্ঞতা শুকর যে আল্লাহ পাকের দান করা জিহ্বা বা বাকশক্তি ব্যবহার করে পৃথিবীর শ্রেষ্ঠ পবিত্র গ্রন্থ কোরআনে মাজিদের সূরাতুল মায়েদার ঐতিহাসিক কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করার তৌফিক দান করেছেন। সাথে সাথে ওনার দান করা শ্রবণ শক্তি ব্যবহার করে এই পবিত্র হরফগুলো, আয়াতগুলো, শব্দগুলো শ্রবণ করার তৌফিক দান করছেন। সর্বপ্রথম সেই রব্বুল আলামিনের দেনওয়ালার শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। ছোট আমলের মধ্যে যদি খলুসিয়াত থাকে, একনিষ্ঠতা থাকে, একনিষ্ঠতার উপর আমলের ওজন বৃদ্ধি পায়।
বান্দার আমলের ওজন বৃদ্ধি পায়, ওয়াইট বৃদ্ধি পায় বান্দার দিলের হালাতের উপর। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র বাণী শ্রবণ করার কোনো ক্ষমতা কোনো সৃষ্টির নাই। আল্লাহ তাআলা এরকম দয়া করেছেন আমাদের উপর, যেমন 33 কেবি বৈদ্যুতিক ভোল্টের দহন জ্বলন শক্তি, এটা আমরা বরদাস্ত করতে পারবো না। আর্টিফিশিয়ালি মেকানিজম করে এটার উপর আকর্ষণ করবে না, স্তন্যপায়ী প্রাণীকে আকর্ষণ করবে না, এরকম রবার বা এই জাতীয় অন্য একটু পদার্থ বৈদ্যুতিক তারের উপর দেওয়া থাকে কি থাকে না? আল্লাহ পাক মেহেরবানি করে কালো হরফের ভিতরে ভৈরা আল্লাহ তাআলার বাণীকে আমাদের সম্মুখে দান করছেন। নতুবা আল্লাহ তাআলার বাণী শ্রবণের ক্ষমতা কোনো মাখলুকাতের হইতো না, ব্রাস্ট হয়ে যেত। কারণ স্রষ্টার অসীম বাণীর ওয়াইট যে কত বরদাস্তি করতে পারতো না। আল্লাহ দয়া কইরা কালো হরফের ভিতরে বাণীগুলো বইরা আমরা অযোগ্যদেরকে আল্লাহ তাআলা নিয়ামত হিসাবে দান করছে। অথবা আল্লাহর বাণী শ্রবণ করার ক্ষমতা কোনো মাটির তৈরি কানের হওয়ার কথা না, এটা আল্লাহ তাআলার দান। ছোট আমলের মধ্যে যদি ইখলাস থাকে, তো ছোট আমলের উসিলায় এমন অনেক বড় কাজ হাসিল হয়ে যায় যেটা অনেক বড় নেক আমল দ্বারাও সম্ভব হয় না। উদাহরণ, ইমাম আবু দাউদ প্রখ্যাত এক মুহাদ্দিস ছিলেন। তিনি কোন এক নদীতে পানি একটু শুকায় গেছে, তুলনামূলক কমে গেছে, তো কোনো এক জলযানের মধ্যে অনেক আরোহী ছিল, কিন্তু তীরের কাছে আসা সম্ভব হইতেছে না, পানি কমে গেলে যা হয়। অনেক সময় যখন মানুষের হাঁচি আসে, হাঁচি আসলে পরে হাঁচিকে সংবরণ করা নিয়ন্ত্রণহীন হয়ে যায়, অনেক সময় সাউন্ড বাইরে যায়, ইচ্ছা নাই। একটা জনমজমার মধ্যে বসা, এমন অবস্থায় অযাচিতভাবে অনেক সময় হাঁচি আইসা যেতে পারে কিনা নিয়ন্ত্রণ করা যায় না, নিজের কাছে অনেক সময় লজ্জা লাগতে পারে। তো একটু দূরে ছিল, 200-300 হাত দূরত্ব ছিল। এরকম দূরত্বে এক আরোহী হাঁচি আসছে। হাঁচি আসলে সুন্নত আমল কি? আলহামদুলিল্লাহ বলা। কারণ হাঁচি এক মহা ঔষধ। যদি হাঁচির পরিমাণটা 3 বা 3-এর কম থাকে, সংখ্যা 3 বা 3-এর কম থাকে, যদি বেশি হয় তাহলে বোঝা যাবে এটা রোগজনিত। আর এর কম যদি হয় তাহলে এটা এমন এক নিয়ামত, এক হাঁচির সাথে হাজারো রোগের জীবাণু বের হয়ে যায়। এটা হাদিসে পাকের মধ্যে আছে, মিশকাত শরীফেও আছে, বুখারী শরীফেও আছে, মুসলিম শরীফেও আছে। আল-উতাসু মিনাল্লাহ, উতাস মানে হাঁচি। এই হাঁচিটা আসে আল্লাহর পক্ষ থেকে, আর হায় আসে শয়তানের পক্ষ থেকে। হায় আসে শয়তানের পক্ষ থেকে, হায় আসে অলস লোকের, অপরিকল্পিত এরকম মানুষের হায় আসে বেশি। যারা পেটুক খানা খায়, জিহ্বাকে সামাল দিতে পারে না, পেট ভরে খানা খায়, তখন তার ঢেকুর হায় এগুলো আসে। এগুলো কার পক্ষ থেকে আসে? শয়তানের পক্ষ থেকে আসে। এই জন্য হায় আসলে কি বলতে হয়? এই বাম হাতটা এভাবে দিয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থাৎ শয়তান থেকে পানাহ চাওয়া হয়েছে আল্লাহ তাআলার কাছে। শয়তান থেকে নগদ আসছে এরকম না, এমন কাজ করাইছে ওই কাজের দিয়ে তোমার হাইটে আসছে। তো যেটা বলতেছিলাম, হাঁচি আসছে, আলহামদুলিল্লাহ বলছে। তো নিয়ম হলো, ওই মজমার মধ্যে যদি কেউ থাকে, ওই মজমার যদি কেউ আলহামদুলিল্লাহ শব্দটা শুনে, তো ওনার উচিত হলো ইয়ারহামুকাল্লাহ। ওই মজমা হওয়া শর্ত, এটা ফরজও না, ওয়াজিবও না। ইমাম আবু দাউদ রহমাতুল্লাহি আলাইহি, উনি নদীর পাড়ে ছিলেন, 200-300 হাত দূরত্বে ছিল। ওনার কানে ওই হাঁচির যে অযাচিত বড় শব্দটা, আলহামদুলিল্লাহ শব্দটা আইসা গেছে। যেই লোকটা হাঁচি জুড়ে দেয়, আলহামদুলিল্লাহ একটু জুড়ে আইসা যায়, আলহামদুলিল্লাহ এরকম শব্দটা আইসা যায়। তো এই শব্দটা কানে আসার পরে ওনার উপর কি ওয়াজিব ছিল? উনি তো নদীর পাড়ে, ওয়াজিব ছিল না। তো
উনি কি করছেন, মাত্র 3 দিরহাম দিয়ে একটা ছোট নৌকা ভাড়া করছে। লঞ্চ বা বড় নৌযান আসতে পারে না, কিন্তু ছোট নৌকা কুশা এগুলা যাইতে পারে কিনা? যেতে পারে। তো 3 দিরহাম দিয়া, 3টা রৌপ্য মুদ্রা দিয়া ছোট একটা নৌকা ভাড়া করছে। ভাড়া করে সারা ওই জলযানের কাছে, লঞ্চ বলেন স্টিমার বলেন সবই তো জলযান, ওইখানে গেছে। ওইখানে যাওয়ার পর ওইখানে যা বলছে ইয়ারহামুকাল্লাহ, সাথে সাথে গায়েব থেকে একটা আওয়াজ আসছে, ইশতারাইতাল জান্নাতা বিসালাসাতা দারহিমা। আরে তুমি মুহাদ্দিস, কত হাদিস লিখছো, কত দুরূদ শরীফ পড়ছো, কত কিছু হয়েছে, কিন্তু আজকে তুমি মাত্র 3 দিরহাম দিয়ে জান্নাত ক্রয় করে নিলে। আমলটা ছোট, আল্লাহর কাছে বড় পছন্দনীয়। যে সে কত গুরুত্ব তার কাছে, তার উপর তো ওয়াজিব না। ইলেকট্রের উপর তো ইয়ারহামুকাল্লাহ বলা ওয়াজিব না, অন্য জায়গায় উনি আছে, আওয়াজ কানের মধ্যে আসছে, এই মোহব্বতে ওইখানে যায় মাত্র 3 দিরহাম দিয়া ইশতারাইতাল জান্নাতা, তুমি ক্রয় করে নিলা জান্নাত বিসালাসাতি দারহিমা, মাত্র 3টা দিরহাম দিয়া জান্নাত ক্রয় করে নিলা। আসলে 3 দিরহাম দিয়ে কি জান্নাত ক্রয় করা সম্ভব? আল্লাহ তাআলা খুশি হইয়া, রেজা হইয়া, খুশি হইয়া তাকে দান করছেন। এই জন্য আমি যখন শুনবো, আমি যখন পড়বো, আমার উচিত হলো আমার সর্বোচ্চ মনোযোগ, সর্বোচ্চ একনিষ্ঠতা, সর্বোচ্চ ইখলাস আমি এটার মধ্যে যত লাগাইতে পারবো তত এটা মুনাওয়ার হবে, অন্তরেও শান্তি পাওয়া যাবে, আমলেরও সুযোগ হবে, ভাষা ভাষা থাকবে না। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। বনী ইসরাঈলরা তো অনেক অন্যায় অভ্যস্ত, এর মধ্যে হত্যাটাও এদের নৈমিত্তিক অভ্যাসের মধ্যে একটা অভ্যাস। কেউ যদি কাউকে হত্যা করে, হন্তা যিনি হন, যাকে হত্যা করা হয়, উনি যদি নবী হন, এটা কেমন অপরাধ হইতে পারে? এই অপরাধে অপরাধী বনী ইসরাঈলরা। আমাদের অবস্থা কি? আমাদের হালত হলো ময়দানের মধ্যে নবীজির গায়ের রক্ত টপকায় পড়তেছে, সাহাবী দৌড় দিয়ে যায়, ওনার রক্ত ওই আংটা উঠায়া রক্ত চুইসা পান করে ফেলাইছে, কষ্ট দিবে তো দূরের কথা। নবীজির গায়ের রক্ত উঠা চুইসা পান করে ফেলাইছে। নবীজি এই রক্ত চুষা দেখে নবীজি বইলা ফেলাইছে, যার পেটের ভিতরে আমি মুহাম্মদের রক্ত, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। আমাদের উম্মতের অবস্থা হলো, আমরা নবীজির যদি একটা লোম পাই, একটা গায়ের একটা পশম যদি আমরা কোনোদিন পাই, আমার তো মনে হয় আমাদের ঘরের সর্বোচ্চ জায়গা যেটা, এইটার মধ্যে আমরা আতরগুলা লাগাই আমরা রাখবো। আমরা চুলে ধরে টান দিব তো দূরের কথা, চুল তো আমরা চুমা দিব, মাঝে মাঝে বের করে চুল আমরা কি করবো? আছে ইন্ডিয়াতে এক মসজিদ আছে, হযরত বাল মসজিদ। নবীজির কোনো কারণবশত চুল এখানে আইসা হেফাজতের মধ্যে আছে, মানুষ জিয়ারত পর্যন্ত করতে চায়। নবীজির একটা চুল, এই উম্মতের কাছে নবীজির একটা চুলের অনেক দাম, ইজ্জত। একটা নবীর চুল, আমাদের নবীজির চুল, তাও এটার ইজ্জত আছে, সম্মান আছে। কিন্তু এদের অবস্থা, তারা মানবে তো দূরের কথা, হত্যা। তবে হত্যার তো একটা উদ্বোধক থাকা দরকার। আদম আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আসার পরে ওনাকে আল্লাহ তাআলা ধারাবাহিক 20 জোড়া সন্তান দান করছেন। কয় জোড়া সন্তান? ধারাবাহিক 20 জোড়া, একজন বেশি। 20 জোড়া সন্তানের সর্বপ্রথম যে সন্তান জন্ম হয়েছে, যিনি সবার বড়, ওনার নাম হলো কাবিল। সবার বড় যিনি, কাবিল। সবার বড় বোন যিনি, ওনার নাম হলো একলিমা বা আকলিমা। একলিমা বা আকলিমা সবার বড় বোন। আর সবার ছোট, এই 20 জোড়া সবার ছোট, যে একটা প্রশ্ন জাগে না, ছোট কে ছিলেন? আদম আলাইহিস সালামের ওল আবুল মুগিস এবং উম্মুল মুগিস। আদম আলাইহিস সালামের সন্তানের মধ্যে সর্বশেষ সন্তান নাম কি? আবুল মুগিস ছেলের নাম, আর মেয়ের নাম উম্মুল মুগিস। এই ছিল সর্বশেষ।
কাবিলের দিলের ভিতরে আল্লাহ তাআলার কুদরত কি, আল্লাহ রাব্বুল আলামিন একজন ছেলে দিতেন, একজন মেয়ে দিতেন, এটা কুদরত একেবারে আসতো। তো কাবিলের সাথে আল্লাহ তাআলা যেই মেয়ে দিয়েছেন আকলিমা বা একলিমা, পরমা সুন্দরী, অতীব সুন্দরী। এরা যখন বালেগা হয়েছে, পরবর্তী প্রতি বছরই তো সন্তান, পরবর্তী যারা আসছে তার হলো ছেলে যিনি ছিল ওনার নাম ছিল হাবিল, বড় ভাই হলো কাবিল, ছোট ভাই হাবিল। ওনার সাথে যে বোন ছিল, বোনের 3টা নাম পাওয়া যায় কিতাবে। লুবনা একটা নাম পাওয়া যায়, লুবনা, অথবা আল বাউদা, অথবা গাজা, গাজ বা গাজা। এটা ছিল ওনার ওই হাবিলের সাথে জন্মগ্রহণকারী। তুলনামূলক ওই আকলিমার মতো এতটা সুন্দরী না হলেও কাছাকাছি। তো এরা যখন বালেগ হয়েছে, বালেগ হওয়ার পরে বৈবাহিক বন্ধনের জন্য আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম, তো শুধু আদম আলাইহিস সালাম না, উনি প্রথম নবীও, বাবাকে এবং নবীকে নির্দেশনা প্রদান করছেন যে তোমার সন্তানদের মধ্যে বৈবাহিক ব্যবস্থাপনা করো। এরা বালেগ হয়েছে, হুকুক আছে, আল্লাহ তাআলার পরিকল্পনা হলো হালাল ভাবে, হালাল জাদা, হালাল সন্তান দিয়া, হালাল ঈমানওয়ালাদের সন্তান দিয়া পৃথিবীকে তো আবাদ করতে হবে। এজন্য হালালের ব্যবস্থা করার জন্য আল্লাহ তাআলা সিস্টেম চালু করলেন যে কাবিলকে বললেন যে তোমার ছেলে যে কাবিল, কাবিলের সাথে তুমি বিবাহের ব্যবস্থা করো। ওই যে আল বাউদা অথবা গাজা, ওই যে যেই মহিলার কথা বললাম ওনার সাথে জন্মগ্রহণ করছে, তার সাথে বিবাহের ব্যবস্থা করো। আর হাবিলের সাথে বিবাহের ব্যবস্থা করো, আকলিমার সাথে বা একলিমার সাথে বিবাহের ব্যবস্থা করো। হযরত আদম আলাইহিস সালাম নবী হিসাবে যখন কোনো কথা বলেন, বাবা হিসাবে যখন কোনো কথা বলেন, সন্তান যদি এটা না মানে, প্রথম অপরাধ হলো সে বাবার আদেশ লঙ্ঘন করছে। আল্লাহর পরে বাবার আদেশ পালন করা ফরজ। বাবার আদেশ পালন করা, পিতার আদেশ পালন করা, যদি বদ্দিনী যদি কোনো কথা না বলে, তাহলে এই ক্ষেত্রে এই আদেশ পালন করা ফরজ। এটা আল্লাহর নির্দেশ। তিনি যদি নবী হন, তাহলে নবী হিসাবে নবীর ইতাআত করা আরেক ফরজ। এক হলো বাবা, আরেক হলো নবী। যখনই ওনার সম্মুখে এই কথাটা উপস্থাপন করা হলো, কাবিলের সম্মুখে এই কথাটা উপস্থাপন করা হলো যে আল্লাহ তাআলা নির্দেশনা প্রদান করেছেন তুমি গাজা অথবা আল বাউদা একে তুমি বিবাহ শাদী করবা, লুবনাকে বিবাহ শাদী করবা। বড় সন্তান, তার বিবাহের ব্যবস্থা আগে করা দরকার, সিরিয়ালে সে সবার বড়। সে বলে তো আমি তো জান্নাতের পয়দায়েশ, আপনি জান্নাত থেকে আসার পরে দুনিয়ায় সর্বপ্রথম আমি আগমন করছি, মানে জান্নাতের সাথে লেয়াজু সম্পর্ক আমার বেশি। আমার সহোদরা আমার সাথে আকলিমা, সে আমার একই উদরে ছিল, যেহেতু একই মায়ের উদরে একই সাথে ছিলাম, হক আমার বেশি। বলেন তো আল্লাহর হুকুমের সামনে কোনো যুক্তি আছে? আল্লাহর হুকুমের সামনে যুক্তি খাটানো এর চাইতে বড় বেয়াদবের জন্ম হইতে পারে? আল্লাহ যখন কোনো কথা বলবেন, নবী যখন কোনো কথা বলবেন, কিসের যুক্তি হবে? তোমার মাথা কতটুকু কিলো আছে মাথায়? তুমি কি বুঝবা? কি বুঝার ক্ষমতা তুমি রাখো? তোমার কাজ হলো নবীর কথা নির্দ্বিধায় বিনা প্রশ্নে মেনে নেওয়া, আর কোনো প্রশ্ন নাই। যুক্তি যদি কিছু মাথায় পজিটিভ আসে, ওয়েলকাম। পক্ষে যদি কিছু, আমি জানি আমার উপর নামাজ ফরজ হয়েছে, পক্ষে যদি কোনো যুক্তি আমি উদ্ঘাটন করতে পারি, ওকে। যদি পক্ষে কোনো উদ্ঘাটন নাও করতে পারি, আমার নির্দ্বিধায় নামাজ আদায় করতে হবে। তার মানে বোঝা যাবে আমি দুর্বল, আমি অক্ষম, আল্লাহর হিকমত আমি বুঝি, এটা উচিত। সে বাবার সম্মুখে বেয়াদবির সাথে যুক্তি উপস্থাপন করলো। এই ক্ষেত্রে তাকে প্রলুব্ধ করছে পৃথিবীর সর্বপ্রথম দুর্ঘটনা জমিনের মধ্যে যেটা সংঘটিত হয়েছে, এটা হলো নারী ঘটিত। নবীজি বলছে মা তারাকতু বাদি ফিতনাতান আলার রিজালি মিনান নিসা, আমি চলে যাওয়ার পরে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ফিতনা যেটা আমি রাইখা যাইতেছি, পুরুষের জন্য নারী হলো সবচেয়ে বড় ফিতনা। সে রূপের সম্মুখে সারেন্ডার করে ফেলাইলো। তার মতলব খারাপ, যে আসল হইল সহোদরা আমার হক বেশি, এটা কিচ্ছু না, আকলিমারে দেখতে একটু সুন্দর দেখা যায়, ওর মতলব খারাপ। সে অবৈধভাবে বিবাহ করবে। আল্লাহ যেটা বলছে, আদম আলাইহিস সালাম যেটা বলছে, ওই জায়গায় না করছে যেখানে, ওইখানে বিবাহ করা হালাল না হারাম? দেখে যে সহজে সমাধান করার মতো না। হযরত আদম আলাইহিস সালাম, কাবিল ছিল কৃষক,
প্রথম জমিনের মধ্যে আসছে, পৃথিবী আবাদ করে কৃষক ছিল। আর হাবিলের ফার্ম ছিল, ছাগল, বেড়া, দুম্বা, এগুলার ফার্ম ছিল, অনেক ছাগল লালন পালন করত। নবী তো জানে যে আল্লাহ তাআলা রাজি হইল হাবিলের প্রতি। হাবিল আল্লাহ চাইতেছে এভাবে ক্রসিং বিবাহ করার জন্য। আল্লাহ যদি শরীয়তকে এতটুকুতে অনুমতি না দিতেন তাহলে হালাল ভাবে মানব সন্তান জন্ম হইতো না। এই জন্য শরীয়তকে মানুষ নাই পৃথিবী আবাদ করা দরকার চাপাইয়া দিয়েছেন যে এতটুকু তোমার সাথে জন্মগ্রহণ করছে তাকে তোমার জন্য বিবাহ করা হারাম, তোমার পরে যে জন্মগ্রহণ করছে তাকে তুমি বিবাহ করবা, আর পিছনের সিঁড়িতে যে আছে সে আগের মেয়েটাকে বিবাহ করবে। এভাবে তোমাদের বংশ প্রজনন হালাল ভাবে চলতে থাকবে বৈধ বিবাহের মাধ্যমে। তো কাবিলকে এবং হাবিলকে বললো যে তোমরা আল্লাহ তাআলার সামনে নিয়াজ উপস্থাপন করো, নজর উপস্থাপন করো, কুরবানি উপস্থাপন করো। হাবিল তো খুশি, পছন্দ হইয়া, হাবিলের কোনো পছন্দ কিছু নাই, আব্বু যেটা বলে, আল্লাহ যেটা বলে বাস এটাই। আমার সুন্দরী না অসুন্দরী এটা দেখার দরকার নেই, যুক্তি দরকার নেই, ভদ্র কোন সৎ মানুষ যদি থাকে সেজন্য হাবিলকে অনুসরণ করে। হাবিল সৎ ছিলেন, কেউ যদি অসৎ কোনো জিনিসকে অনুসরণ করতে চায় সেজন্য এখান থেকে কাবিলকে অনুসরণ করে। এই জন্য অবৈধভাবে বিবাহের দুঃসংবাদ সমাজে মাঝে শোনা যায় কি যায় না, ওটা কাবিলের খুব নিকটাত্মীয়, সে কাবিলের খুব নিকটাত্মীয়। ওই যে হারাম মন চাইছে তার হালাল ভালো লাগে না, এটা কাবিলের খুব নিয়ারেস্ট। সে হাসন নাসর ওইখানেই হবে। ও তো মিনার এক পাহাড়ের উঁচু চূড়ার মধ্যে উনি উৎকৃষ্ট কয়েকটা ছাগল অথবা একটা দুম্বা, দুটোটা আছে কিতাবে, কয়েকটা ছাগল অথবা একটা দুম্বা হাবিল উপস্থাপন করছে। আর কাবিল, এক আরবি কথা আছে, ইন্না মিন জাযাইল হাসানাতিল হাসানাতু বা'দাহা ওয়া ইন্না মিন জাযাইস সাইয়্যাতি সাইয়্যাতু বা'দাহা। ভালো ভালোটাই না আনে, খারাপ খারাপটাই না আনে। আমি আসছি মসজিদে নামাজ আদায় করার জন্য, অন্য কোনো উদ্দেশ্য না। আসার পরে কি এমনি মুখ আমি বন্ধ করে রাখি না, আমার মন চাই সুবহানাল্লাহ বলার জন্য। ওই যে ভালো একটা পরিবেশের মধ্যে আসছি, আমার এমনি মন চায়, ভিতরে আমার গুতা যে তুমি সুবহানাল্লাহ পড়ো না কেন, আল্লাহু আকবার পড়ো না কেন, দুই চার আয়াত এখান থেকে পড়ে যাও না কেন। আমার আসছি নামাজ আদায় করার জন্য, ওই উদ্দেশ্যে আসি নাই। ভালো ভালোকে টাইনা আনে, মন্দ মন্দকে টাইনা আনে। সে আল্লাহর জন্য যে একটা জিনিস উপস্থাপন করবে, আল্লাহ তাকে ফসল দান করছে, ফসলের মধ্যে দেখছে কোনটা সবচেয়ে নিকৃষ্ট, এটা অল্প স্বল্প নিয়ে পাহাড়ের চূড়ার মধ্যে রেখেছে। ওই যে ভিতরটা নষ্ট, ভিতরটা তো অবৈধ, ভিতরটা তো নষ্ট। তো আল্লাহ রাব্বুল আলামিন নিয়ম ছিল ওই জামানায় কোনো নজর অথবা নিয়াজ অথবা কুরবানি যদি আল্লাহ গ্রহণ করতেন, আসমান থেকে আগুনের ভস্য আসতো আর সেটাকে ছাই করে যেটা যেত, এটা কবুল হয়েছে। তো কবুল কোনটা হবে? কবুল তো হবে ইনশাআল্লাহ হাবিলের দুম্বা অথবা ছাগল, এটা কুরবানি কবুল হবে। আকাশ থেকে আগুন আসছে, আগুন আইসা হাবিলের যে উপস্থাপিত কুরবানি এটাকে ভস্য করে এরপরে চলে গেছে, ওরটা এভাবে পড়ে দিয়েছে। তো এতে লজ্জা পাইছে কি পাইছে না? এখন মুখোশ উন্মোচিত হয়ে গেছে কোনটার পক্ষে আল্লাহ। অর্থাৎ আল্লাহ চান কাবিল যেন ওই কাকে বিবাহ করে, আল বাউদা অথবা গাজা অথবা লুবনা, তাকে যেন বিবাহ করে, আর হাবিল যেন আকলিমাকে বিবাহ করে বা একলিমাকে বিবাহ করে। আল্লাহ রাজি হলো এটা। আগে তো নবী বলছিল, এখন সরাসরি আসমান থেকে এই নিদর্শনের পরে পরিষ্কার হয়েছে কি হয়েছে না? এখন ওই যে বলছি ইন্না মিন জাযাইস সাইয়্যাতি সাইয়্যাতু বা'দাহা, অপমানিত হইছি, আমি তো পাইছি না, তোরেও শান্তিতে থাকতে দিতাম না। এই টাইপের সমাজের লোক আছে না? আমি শান্তি পাইছি না, তোরে শান্তিতে থাকতে দিব না, জান থাকতে না। এটা ওই সিফত, ভিতরে হাসাদ জ্বলা যায়। আগুনের জ্বলনের চাইতে দিলের ভিতরে যে জ্বলন থাকে এটা মারাত্মক বেশি। আগুনের পুরানি এক সময় শেষ হয়, কারণ দিলের ভিতরে যদি হাসাদ থাকে, হিংসা থাকে, কিবির থাকে, এটা দিল করে করে খায়। আপনি মনে করেন না একজন হিংসাকারী সে মনে খুব শান্তিতে আছে, সে খুব জ্বলনের মধ্যে আছে, খুব জ্বলনের মধ্যে থাকে, সহ্য করতে পারে না। আমি তো নিজেই শুনছি, বলে মানুষের উন্নতি দেখলে আমার খারাপ লাগে। একজনের কথা আমার কানের মধ্যে আছে, বলে কেন জানি আমি চাই না কিন্তু আমার সহ্য হয় না, মানুষের উন্নতি দেখলে আমার কি হয়, জ্বলে। বলে যে ওই অমুক প্রতিবেশীরা ভালো চলে, অর্থ সম্পদভাবে ভালো চলে, মাশাআল্লাহ নামাজি কালামে, এই কথাটা শুনলে আমার খারাপ লাগে। এমনকি এরকম কথা আমার কানে আসছে, সরাসরি বলছে যে তোমরা ভালো চললে আমার খারাপ লাগে, বুঝি না কেন, বইলেই দিছে। তো এই টাইপের মানুষ হয়তো একজনে বলছে, এরকম হাজারো মানুষ আছে না সমাজে, হাজারো মানুষ আছে।
খারাপ লাগে। খালাতো এদের আপন, হ্যাঁ এদের খুব আপন। ওই রোগের রুগী তো একই অবস্থা। এবার পরবর্তী আইটেম কি, ওই আয়াতগুলো দেখবেন এরকমই যে পাইছি তো না আকলিমাকে, তোমারে আমি হত্যা করে বলবো, বিয়া করতে দিব না। মেয়েকে কেন্দ্র করে সমাজের মধ্যে হত্যা হয় কি হয় না? বিষয় মেয়ে, কেন্দ্রবিন্দু মেয়ে, এটাকে হত্যার মতো জঘন্য। জান আল্লাহ তাআলার দান, আমি বানাইছি। আপনি আমাকে জান দেন নাই, আমি আপনাকে জান দেন নাই। জানের মালিক কে? আল্লাহ। কাজে এই আল্লাহ তাআলার দানকৃত মহা নিয়ামত, জানি তো হায়াত, এই মহা নিয়ামতের উপর কেউ আঘাত করা শরীয়তে বৈধ নয়, হারাম। এর শাস্তি কি হবে? ওই আয়াত আজকে আমি তেলাওয়াত করি নাই, ওর শাস্তি পর্যন্ত আমি যাই নাই। এবার আসেন তাদের হালতগুলা দেখি। দেখেন কি সুন্দর করে আল্লাহ তাআলা বলতেছে, যেন আমরা হত্যা না করি কাউকে, কাউকে যেন কষ্ট না দিই। আর এক বুজুর্গের জিন্দেগি দেখলাম ওই দিন। আল্লাহ তাআলা একজন বান্দা বাহলুল, বাদশাহ হারুন রশিদ সাহেবের জামানার এক বুজুর্গ ব্যক্তি বাহলুল, ওই সাদা মাটা জিন্দেগি যাপন, আখেরাত ভালো বুঝে, দুনিয়া বেশি একটা বুঝে না। এক কবরের মধ্যে 2 পাঁচ জুলাইয়া বসে রয়েছে, ভাঙ্গা কবর, 2 পাঁচ জুলাইয়া বসে রয়েছে কবরের পাড়ের মধ্যে। এটা যেমন খুব আরামের বাড়ি, কবরের পাড়ের মধ্যে 2 পা নিচের দিকে ঝুলাইয়া বসে রয়েছে। একজন পথিক যাইতেছে বাড়িতে, ভাইজান আপনি কবরের মধ্যে পাও ঝুলাইয়া বসে রয়েছেন, কারণটা কি? যেখানেই যায় ওরাই কষ্ট দেয়, এরা কষ্ট দেয় না। যেখানেই যায় ওরা প্রত্যক্ষ পরোক্ষ কষ্ট দেয়, কিন্তু এই একটা জায়গা পাইছি, আমার প্রতিবেশী, আমার বাড়ির পাশেই তো তারা থাকে, এদের কাছে আসলে এদের কাছে কি পাওয়া যায় না? কোনো কষ্ট পাওয়া যায় না, একটু শান্তির খুঁজে, এই জন্য এখানে এসে বসে থাকি। আর জীবিত যেগুলো আছে যেখানেই যাই প্রত্যক্ষ পরোক্ষ আমাকে ধরে দেয়। কথাটা সত্য? আল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আমাদের নবীজিকে বলছে তেলাওয়াত করে শোনাও, ওয়াতলু তেলাওয়াত করে শোনাও, আলাইহিম মানব জাতির উপর, নাবা আবনাই আদম বিল হক, আদমের 2 ছেলের ঘটনা তেলাওয়াত করে শোনাও। কাজে এই জিম্মাদারি আজকে আপনারা জানেন, এরপরেও ধারাবাহিকভাবে আমি আপনাদের উপর উপস্থাপন করতেছি। ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা বলছে ওয়াতলু তেলাওয়াত করো, আলাইহিম এই জাতির উপর, নাবা আবনাই আদম বিল হক, আদম আলাইহিস সালামের 2 সন্তানের ওয়াকিয়াটা, ঘটনাটা শোনাও, সংবাদটা শোনাও। ইয কাররাবা কুরবানান, যখন তারা 2 জন কুরবানি উপস্থাপন করছিল, ওই যে একজনে ফসল আর আরেকজনে প্রাণী, ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা, একজনেরটা গ্রহণ করা হয়েছে। বলে তো কারটা গ্রহণ করা হয়েছে? আচ্ছা। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আরেকজনেরটা কবুল করা হয়নি। ভাই বড় টেনশন, আমল তো টুকটাক করি, যদি আল্লাহর কাছে কবুল না হয়, শ্রম মেধা যা আছে সব আমসালা সব গেল। এই জন্য আমল করার পরে কান্নাকাটি করা, যে আল্লাহ তুমি দয়া করে, এগুলো আমি জানি যে আমার আমল তোমার প্রিয় বান্দাদের সাথে কোনো প্রশ্নই আসে না, তো তাদের সামনে উপস্থাপন করার মতো যোগ্যতা নাই। তবে আল্লাহ তোমার প্রতি অনুরোধ, দয়া করে আমার ভাঙা চোরা আমলগুলো তুমি ডাস্টবিনের মধ্যে ফালাই দিও না। এটা আমল করার পরেও মানুষ কাঁদা উচিত যে আল্লাহ তুমি আমার আমলকে কি করো না, ফালাই দিও। সব তো শেষ, আমার সব তো শেষ হয়ে যাবে। অনুতপ্ত হওয়া, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, অন্য জনের কাছ থেকে গ্রহণ করা হলো না, কবুল করা হলো না, অন্য জনকে তাবি। ক্বালা লা আকাতুলান্নাক, 2টা তাকিদ দিয়ে বলছে, ক্বালা লা আকাতুলান্নাক, বিবাহ তো করতে পারবো না। বাবা বিপরীতে চলে গেছে, সে বাবার উপর অভিযোগ দিছে যে আপনি স্বজনপ্রীতি করতেছেন। আপনি স্বজনপ্রীতি, নবী কোনদিন স্বজনপ্রীতি করতে পারে? আদম আলাইহিস সালাম কখনো স্বজনপ্রীতি করতে পারে না। যিনি 300 বছর 350 বছর শুধু জান্নাতের একটা এদিক সেদিক হওয়ার কারণে আসমানের দিকে তাকায়া পর্যন্ত চোখের পানি ফেলেন নাই, নিচের দিকে তাকায় চোখের পানি ফেলছে। ওনাকে জিজ্ঞাসা করছে যে আপনি উপর দিকে তাকান না কেন? উনি বলেন কোন মুখে আমি উপর দিকে তাকাবো? যিনি এত শর্মিন্দা, এত বড় বুজুর্গ, ওনার ব্যাপারে বলছে আমার আব্বা স্বজনপ্রীতি করছে।
ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ভালো মানুষ যিনি, উনি ভালো কথা বলছে। হাবিল বলছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, সবার আমল আল্লাহ কবুল করে না, মুত্তাকিদের আমল আল্লাহ তাআলা কবুল করে। সবার নামাজ আল্লাহ কবুল করে না, মুত্তাকিদের নামাজ কবুল করে। সবার হজ আল্লাহ কবুল করে না, মুত্তাকিদের হজ কবুল করে। সবার দান আল্লাহ তাআলা কবুল করে না, মুত্তাকিদের দান আল্লাহ তাআলা কবুল করে। সবার তেলাওয়াত আল্লাহ কবুল করে না, মুত্তাকিদের তেলাওয়াত কবুল করে। ঘটনা এটা কিনা? এই আয়াতের এটা একটা সূত্র। ঘটনা তো এটা যে আমি যদি মুত্তাকি হই, আর মুত্তাকি কাকে বলে? কণ্টকযুক্ত একটা পথের মধ্যে ওই ক্রস করার সময়, অতিক্রম করার সময় নিজের গা শরীরকে বাঁচায় চলার জন্য যেভাবে কখনো কাটার নিচ দিয়া, কাটার উপর দিয়া, ডান বামে এভাবে যাইতে থাকে যেন শরীরের মধ্যে আঁচড় না লাগে, এভাবে গুনাহ থেকে নিজেকে সেভ করে দুনিয়ার হায়াতকে অতিক্রম করা, তাকে বলে মুত্তাকি। আল্লাহ, ভদ্র মানুষ দেখেন কি কথা বলে, লা ইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা, ভাই, বড় ভাই তো, ভাই তুমি যদি তোমার হাত আমারে মারার জন্য, হত্যা করার জন্য যদি প্রশস্ত করো, লিতাকতুলানি, আমাকে হত্যা করার জন্য, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাকা, ভাই গায়ে আমার শক্তি আছে কিন্তু আমি তোমার উপর একটা আঘাত করব না, আমি ধৈর্য ধারণ করবো। তুমি বড় ভাই, তুমি আমার আপন ভাই, তুমি আমার সহোদর ভাই, আমি তোমার উপর আঘাত করব না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, ভাই আমি তোমাকে কেন মারবো না জানো? আমি আল্লাহকে ভয় করি, রব্বুল আলামিনকে ভয় করি। কারণ এই দুনিয়ায় শেষ না, আল্লাহ পাকের সম্মুখে দাঁড়াইতে হবে কি হবে না? এই ব্যাপারে মামলা উপস্থাপিত হবে আল্লাহর সম্মুখে। কাজে আমি আল্লাহ তাআলাকে ভয় করি, কাজে ভাই আমার গায়ে শক্তি থাকলেও আমি তোমাকে হত্যা করব না। আমার গায়ে শক্তি থাকলে কারো গায়ে গালে আমি চড় দিব? আমাকে দিয়ে যেন মানুষ কষ্ট না পায়, কেউ আমাকে কষ্ট দিতে চাইলে দেখ, কিন্তু কেউ যেন আমাকে দিয়ে কষ্ট না পায়। আমার তো এরকম হওয়া উচিত। যদি একজন মানুষ, একজন প্রজা, একজন মানবের এই মানবতাটুকু থাকে যে আমাকে দিয়ে কষ্ট না পায়, আমার মনে হয় আদালতের মামলার 75% খারিজ হয়ে যাবে। একটা মামলা যখন আদালতে উপস্থাপিত হয়, দুজনই তো সত্যবাদী না, একজন তো মিথ্যাবাদী। আর অ্যাডভোকেট কতগুলো আছে আল্লাহর ভয় তো নাই, মিথ্যা কথার প্রশিক্ষণ দেওয়ায়, ট্রেনিং করায় মিথ্যা কথা। বিশ্বাস হয় না? দু একটা সরেজমিনে তো আমার দেখা আছে, জানা আছে, ট্রেনিং করায় মিথ্যা কথা। আর এজলাসে উঠার আগে পাশে কতক্ষণ বসায় এমনি মুখস্থ করায়, এইটা জিজ্ঞেস করলে এটা বলবা, খবরই নেই এগুলোর সাথে। একদিন আমাকে একজনে শিখাইতেছে কোনো কারণবশত, আমি বলি এর বাইরে জিজ্ঞেস করলে কি বলবো? বলছে যে এখানে কাজ হবো না। বলে আপনি যা বলছেন শুনলাম, এর বাইরে যদি জিজ্ঞেস করেন, পরে ওই বলছে যে এখানে তো অন্তত আমার ট্যাবলেটটা কাজে লাগবো না। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নারি ওয়া যালিকা জাযাউজ যালিমিন। ভাই ফিরানোর জন্য বলছে যে ভাই, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি, আমার ভয় হইতেছে যে তুমি আমাকে হত্যা করলে আমার পাপ, আমাকে হত্যার পাপ, তোমার তো আগেই অন্যায় আছে, তুমি অবৈধভাবে বিয়ে করতে চাইতেছো, অন্যায় আছে, এটার সাথে আমাকে হত্যার পাপ তোমার আমলনামার মধ্যে যোগ হবে। ভাই আমার বড় আফসোস, ফাতাকুনা মিন আসহাবিন নার, না জানি এই কাজটা যদি করো, আমাকে মেরে ফেলো, তো না জানি তুমি জাহান্নামের অধিবাসী হয়ে যাও। ওয়া যালিকা জাযাউজ যালিমিন, আল্লাহ তাআলা সীমা যে অতিক্রম করে তাকে জালেম বলে। আল্লাহ তাআলা শরীয়তের নির্ধারিত সীমা অতিক্রম করলে জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাইবা, আর তুমি জাহান্নামবাসী হয়ে যাইবা। ভাই আমি তোমাকে এজন্য এটা বলছি, তুমি যদি তবু আমাকে হত্যা করা থেকে তুমি বেঁচে থাকো। হত্যার আগে সহোদর ভাই যদি এই কথাগুলো বলে, হুবহু হাবিলের কথাটা আল্লাহ তাআলা এখানে উপস্থাপন করছেন। যদি তার দিলের ভিতরে দয়া মায়া থাকতো, এই ছোট ভাইকে হত্যা করা থেকে আরেকটা মেয়ের ব্যাপারই তো আল্লাহ তো আমাকে বিবাহ না করছে না, আমি ওই গাছকে বিবাহ করব, আমি ওকে বিবাহ করব, খালি এতটুকু চেঞ্জ, এটা মাইনা নেওয়া। যদি আল্লাহ সম্মুখে দণ্ডায়মানের ভয় তার থাকতো, আর ছোট ভাইয়ের হৃদয়গ্রাহী এই কথাগুলো, এক হন্তা হয়ে গেছে, এখন নাই।
ওনার শেষ কথাটা আমাদের কানের মধ্যে, অন্য মাঝখানে কিছু মাধ্যম আছে আমাদের কানের মধ্যে আসছিল, যারা বুকে চড়ে বসছে তাকে খঞ্জর ঢুকাই দেওয়ার জন্য তাদেরকে বলছে যে ভাই আমি আমার একটা কাজ করো, কোনোদিন তোমার সাথে আমি শত্রুতা করবো না, আমার হাত পা গুলা ভাইয়া সব আমাকে কর্তন করে অন্তত ঝান্ডা বাঁচায় রেখা আমার ছেলে মেয়েদের সামনে পৌঁছায় দাও, আমার সন্তানের সামনে পৌঁছায় দাও, সারা জীবন পঙ্গু হিসাবে হইল আমার সন্তানগুলো যেন আমাকে বাবা হিসাবে আমাকে দেখতে পারে, ডাকতে পারে, তবু মাইরো না। কিন্তু কাজ হয় নাই। পাষাণ যখন তার হাতে খঞ্জর উঠে যায়, রক্তচক্ষু যখন হয়ে যায়, দিলের মায়া মমতা শেষ হয়ে যায়, সবুদর ভাই তাও যে সে না, মাত্র দ্বিতীয় জোড়া হাওয়া আলাইহিস সালামের মাত্র দ্বিতীয় জোড়া সন্তান। এর আগে পৃথিবীতে নরমাল কেউ মারা যায় নাই, নরমালও কেউ মারা যায় নাই এর আগে। ফাতাওয়াত লাহু নাফসুহু কাতলা আখিহি, হত্যা করার জন্য তার নফস তাকে উদ্বুদ্ধ করলো, তাকে কাবু করে ফেললো। ফাতাওয়াত লাহু, তাকে কাবু করে ফেললো। মানে আমার নফসে আম্মারা, আমার আকলিমাকে আমি চাই বা পাইলাম না, তা আমি তাকে বিবাহ করতে দিব না। আমার কুপ্রবৃত্তি আমাকে উদ্বুদ্ধ করলো হত্যা করার জন্য। কাতলা আখিহি, তার ভাইকে হত্যা করার জন্য। ফাকাতালাহু, দেরি করে নাই, হত্যা করে ফেলছে। ফাআসবাহা মিনাল খাসিরিন, এরপরে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। হত্যা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্য পরে এই হাবিলের শহীদ হয়ে যাওয়ার পরে, মারা যায় নাই, কি হয়েছে? শহীদ হয়েছে। শহীদ হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা এক সন্তান দান করছেন। আল্লাহ তাআলা তাকে নবী হিসাবে কবুল করছেন, শীস। ওনার উপাধি হলো হিবাতুল্লাহ। শীসের উপাধি কি? হিবাতুল্লাহ। মানে ওই মানুষ হেবা করে না, বাবার সন্তানকে জমি হেবা করে না, দান, এটাকে দান সত্য বলে, হেবা করে। হিবাতুল্লাহ, আল্লাহ দান করছে হযরত আদম আলাইহিস সালামকে এক সন্তান। এমন সন্তান দান করছে একজনের উপর 50টা সহিফ অবতীর্ণ করছে। এমন সন্তান দান করছে শীস আলাইহিস সালাম হাবিলের পরিবর্তে। শীস আলাইহিস সালামের সন্তান ছিল আনুস। আনুসের সন্তান ছিল কেনানা। কিনানার সন্তান ছিল মাহলাইল, বাবেল শহরের প্রতিষ্ঠাতা। ইরাকের প্রাচীন, ইরাকের দক্ষিণে যে প্রাচীন শহর বাবেল, বাবেলের প্রতিষ্ঠাতা মাহলাইল। মাহলালের ঔরস থেকে জন্ম হয়েছে ঈদ। ঈদ থেকে জন্ম হয়েছে হযরত ইদ্রিস আলাইহিস সালাম। হযরত ইদ্রিস আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের সপ্তম পুরুষ ইদ্রিস আলাইহিস সালাম। আর আদম আলাইহিস সালামের সরাসরি ঔরস জাত হলো শীস। উনি একা জন্ম হয়েছে, তো ওনার সন্তান হলো মোট 41 জন। প্রতি জোড়ায় জোড়ায় 20 জোড়ায় 40 জন। একজন হলো আল্লাহ তাআলা এক্সেপশনাল, আদম আলাইহিস সালামের দিলের কষ্ট দূর করার জন্য একটা সন্তান দান করছে, তাকে আল্লাহ তাআলা নবী হিসেবে কবুল করছেন। আল্লাহ তাআলা অনেক সময় মানুষের কাছ থেকে যা নেয় এর চেয়ে ভালোটা দান করে, ভালোটা দান করে। নিচে হাবিল, দিছে নবী। ভালো হয়েছে কি ভালো হয়েছে না? আর হাবিলের শহীদ হয়ে ইনশাআল্লাহ জান্নাতে, আর শীস আলাইহিস সালাম তো ইনশাআল্লাহ অবশ্যই জান্নাতি, উনি যেহেতু নবী, নিষ্পাপ না। فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه। হত্যা করার পরে অনেক সময় আফসোস হইলে কাজ হয় না, এটা তওবা না, আফসোস। লাশ কাঁদেলে ঘুরে কি করবো ভাইবা পায় না, কি করবো ভাইবা পায় না, কি করা যায় ভাইবা পায় না, কারণ পৃথিবীতে এ পর্যন্ত কেউ মারা যায় নাই। তো লাশ কাঁদে নিয়ে যখন অনুতপ্ত না, আফসোস করলো সে, আল্লাহ রাব্বুল আলামিন দয়া কইরা 1 অথবা 2টা কাক পাঠাই দিছে। 1 অথবা 2টা কাক। একটা কাক আইসা তার পাঞ্জা এবং ঠোঁট দিয়া কিছু মাটি একত্রে সংগ্রহ কইরা ওই তার ভাইয়ের হাবিলের লাশের উপর দিছে, যাতে কাবিলে শিক্ষা নিতে পারে যে ওই পাখি শিখাইতেছে যে তুমি তারে মাটির নিচে দাফন করো। অথবা 2 কাক পাঠাইছে, একজন আরেকজনকে হত্যা করছে, ঠুকর দিয়ে হত্যা করছে। হত্যা করার পরে তার পাঞ্জা দিয়া, তার ঠোঁট দিয়া সে গর্ত খনন করছে। ওই কাকটাকে ওই গর্তের ভিতরে রাখা চতুর্দিক থেকে মাটি চাপা দিছে, অর্থাৎ ভাইকে শিক্ষা দিছে যে আরে কাবিল, তুমি অন্তত এই কাজটা করো, মানুষের তো ইজ্জত আছে, মানুষের তো সম্মান আছে, যেখানে সেখানে তাকে ফালায় রাখা যায় না, তাকে কবরের ব্যবস্থাপনা করো। এটাই ছিল প্রথম শহীদ হাবিলের কবর দুনিয়ার মধ্যে সর্বপ্রথম। ফাবাআসাল্লাহু গুরাব, গুরাব মানে কাক।
ফাবাআসাল্লাহু গুরাব, আল্লাহ তাআলা গোরাব পাঠাইছে। কাক পাঠাইছে? ইয়াবাসু ফিল আরদি, সে জমিনের মধ্যে গর্ত করছে। লিউরিয়াহু, দেখানোর জন্য। কাইফা ইউয়ারি সাওয়াতা আখি, ভাইয়ের লাশ কেমনে দাফন করতে হয় এই ট্রেনিং করার জন্য আল্লাহ কাক পাঠাই দিয়েছে। কিতাবওয়ালা লেখে আল্লাহ তাআলা দুইটা সম্মান দিছে হাবিলকে। একটা সম্মান দিছে জীবিত অবস্থায় আসমান থেকে আগুন আইসা উনার কুরবানি গ্রহণ করে উনি যে একজন শ্রেষ্ঠ মানুষ, উনার এটা আল্লাহ তাআলা সমর্থন করছে। আরেকটা হলো উনার লাশের সাথে কি ব্যবহার করবে এটা শেখানোর জন্য আল্লাহ তাআলা একটা কাকের ব্যবস্থা করে দিয়েছে। দুই দিক থেকে আল্লাহ তাআলা ওনাকে সম্মান দিয়েছে। ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব। এবার এই দৃশ্যটা কাবিল দেখে পড়তেছে, ক্বালা ইয়া ওয়াইলাতা, হায় হায়, আ'জাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব, আমি কি কাকের মতো কমন সেন্স আমার নাই? কাক যে কাজটা করলো এতটুকু বুদ্ধি শুদ্ধি কি আমার নাই? ফাউয়ারি সাওয়াতা আখি, এরপরে সে তার ভাই লাশকে সে এরকম দাফনস্থ করলো। ফাআসবাহা মিনান নাদিমিন, হত্যার পরে এই অনুতপ্ত দিয়া, এই আফসোস দিয়া কোনো লাভ আছে? একটু অনুতপ্ত হয়েছে কিন্তু আফসোসে অনুতপ্ত কোনো লাভ নাই। মিন আজলি যালিকা, আমি বলছিলাম কোন জাতি হত্যার মধ্যে পটু? ইহুদি জাতি হত্যার মধ্যে, তাদের হত্যার বিবরণ দিয়ে শায়রা পরে একটা হত্যার আসল উৎস কোথায়, এই উৎসটা আল্লাহ তাআলা বর্ণনা করার পরে এবার তাদেরকে বলতেছে মিন আজলি যালিকা, এই কারণেই, সব জিনিস একটা কারণ থাকে না, এই কারণেই কাতাবনা আলা বানি ইসরাঈল, বনি ইসরাইল জাতির জন্য আমি শিরোধার্য করে দিয়েছি, বনি ইসরাইল জাতির জন্য শিরোধার্য করে দিয়েছি, আবশ্যকীয় করে দিয়েছি উম্মতে মুহাম্মদের জন্য আবশ্যকীয় করা। আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, অন্যায়ভাবে যদি কেউ কাউকে হত্যা করে, আও ফাসাদিন ফিল আরদি, পৃথিবীর মধ্যে কোনো ত্রাস সন্ত্রাস সৃষ্টি করার জন্য, ফাসাদ সৃষ্টি করার জন্য যদি কাউকে হত্যা করে, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সে যেন একজন না পুরা মানব জাতিকে হত্যা করে ফেলবে। একজন মানুষের জানের উপর আঘাত করা এরকম অন্যায় যেন সমস্ত পৃথিবীবাসীকে সে ধ্বংস করে দিয়েছে, হত্যা করে ফেলছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার খানায়ে কাবা তওয়াফ করতেছিলেন আর বলতেছিলেন, খানায়ে কাবা, আয় কাবা, তোমার তো অনেক মর্যাদা, তোমার সুঘ্রাণ অনেক, তোমার মাহাত্ম্য অনেক, কিন্তু তোমার চাইতে একজন ঈমানদারের জান এবং মালের ইজ্জত তোমার চাইতেও বেশি। একজন ঈমানদারের জান এবং মালের ইজ্জত তোমার চাইতেও বেশি। কাবা শরীফের কাছে দাঁড়ায়া কাবা শরীফের দিকে তাকায় তাকায় নবীজি এই কথাটা বলতেছিলেন। তার মানে একজন ঈমানদারের জান মাল ইজ্জত আবরু আমি আপনি কি পারবো কাবা শরীফে একটা ওয়াল খসায়া একটা ইট খসানোর জন্য? পারবো না, আমার দিলে সাই দিবে না। বরং আমি একটু ছুঁইতে পারলে আমার জীবনটা ধন্য মনে করি, একটু ছুঁইতে পারছি। ঠিক আল্লাহ তাআলা একজন ঈমানদারের জান এবং মাল ইজ্জত আবরু যেন হেফাজতে থাকে। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, একজন মানুষকে কেউ যদি বাঁচায় দিল সে যেন সমস্ত পৃথিবীবাসীকে বাঁচায় দিল। এই বাঁচায় দেওয়া কাকে বলে? একটা আগুনে পড়ে গেছে তাকে উদ্ধার করা, ডুবন্ত হয়ে গেছে তাকে উদ্ধার করে দেওয়া, সুযোগ আছে হত্যা করার তাকে ছেড়ে দেওয়া। এই কাজগুলো যদি কেউ করে, কাউকে ছেড়ে দেয়, আহইয়ান নাস জামিআ, সমগ্র মানুষকে জীবন দান করলে, জীবনের চাইতে দামি কিছু আছে? একটা জীবন নিয়ে নেওয়ার পর এই জীবনটা দান করে দিলে কেমন সওয়াব হবে? সমস্ত মানুষকে বাঁচায় রাখলে যে সওয়াব হয় তাকে এই সওয়াব দেওয়া। ওয়ালাকাদ জাআতুহুম রুসুলুনা বিল বায়িনাত, আমাদের রাসূলগণ এই সমস্ত স্পষ্ট দলিল প্রমাণ দিয়ে তোমাদের সম্মুখে তাদের সম্মুখে আগমন করেন। সুম্মা ইন্না কাসীরাম মিনহুম বা'দা যালিকা ফিল আরদি লামুসরিফুন, স্পষ্ট বিবরণ পাওয়ার পরেও মানুষ সীমা লঙ্ঘন করে। করে কি করে না? হত্যা একটা জঘন্য অন্যায় জানার পরেও মানুষ হত্যা করে কি করে না? আরে হত্যা করা তো এখন অল্প টাকা লাগে, টাকা বেশি লাগে না। ভালো একটা গাঁজা ঘুরকে 1 কলকি গাঁজা দিতে পারলেও হত্যা করা, টুকাই দিয়েও মানুষ হত্যা করে, এরকম সংবাদ আমরা মাঝে মধ্যে পাই না? ফুটপাতে বসবাস করে লাগে কি 1 সন্ধ্যাখানা 2 সন্ধ্যাখানা অথবা একটু ভালো গাঁজা অথবা মদ, এটা দিয়ে হত্যা করা যায়। মানুষের জান যেমন কোনো বিষয়ই না, কিছুই না। যদি এটা জানতো মানুষ, এটা যদি জানতো তো কিছুদিন আগে আমাদের দেশে যেই পরিমাণ মানুষ হত্যা হয়েছে, যদি জানতো মানুষের একটা জানের মূল্য কত, তারা কি এই টুডা এই বন্দুক গুলি কি মানুষের বুকে ছাড়তে পারতো?
যদি জানতো একটা মানুষের জান যদি আমি বা খাতরায় দিই ক্ষতি কি হবে। এই জন্য এই ভয় আমাদের দিলের ভিতরে আসা জরুরি কি জরুরি না? এই ভয় আল্লাহ আমাদের দিলের ভিতরে যদি দান করে, তাহলে আমার আযাব থেকে, কষ্ট থেকে, আমার অস্পৃশ্যতা থেকে আমার ভাই রেহাই পাবে, আমার ভাই রেহাই পাবে। আল্লাহ তাআলা সকলের ইজ্জত আবরু আমার হাত থেকে হেফাজত করে, সকলের ইজ্জত আবরু আমার দেমাগ থেকে হেফাজত করে। মানুষ শুয়ে শুয়েও ক্রিমিনালি বুদ্ধি করে, একা শরীরে যেরকম না, ক্রিমিনালি বুদ্ধি করতেছে। কি করা যায়? এই স্বভাব, এই বদভ্যাস, এইগুলো থেকে বাইচা, এগুলো থেকে হেফাজত হয়ে আসা উচিত। আল্লাহ তাআলা তৌফিক দান করে। তো হত্যার সাজাটা কি, এটা সাজার আয়াতে কারিমাটা সামনে আসতেছে। আমি আজকে 32 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করলাম, ওইটা ইনশাল্লাহ পরবর্তী আমাদের সবকের মধ্যে, পরবর্তী মজমার মধ্যে। আল্লাহ তাআলা আমাদেরকে পরবর্তী মজমা পর্যন্ত বেঁচে থাকার তৌফিক দান করেন।